রিলেশনে একটা মেয়ের থেকে বেশি একটা ছেলের ইয়া থাকতে হবে যে না আমার ওকেই লাগবে। একটা মেয়ের সাথে যদি আপনি সারাদিন পর একটু ভালো করে কথা বলেন, অবভিয়াসলি সে আপনার কাছে থাকবে। একটা মেয়ে কেয়ার ছাড়া কিছু চায় না। মেয়েরা কিসে আটকায় মূলত ছেলেদের কাছে? মেয়েরা ভালোবাসে আটকায়, আর কিছুতেই না। আপনি যদি তাকে ভালোবাসেন, তাকে কেয়ার করেন, অবভিয়াসলি একটা মেয়ে আপনার কাছে আর কিছু চাইবে না। যে সত্যিকারের ভালোবাসে সে বলবে যে তুমি আমার পাশে থাকলেই হবে, লাগলে আমি তোমাকে হেল্প করব, দুইজন মিলে জব করব, দুইজন মিলে সংসার চালাবো, আমরা দুইজন একসাথে থাকলেই হবে। কোন জেলার আপনি বউ হতে চান? নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের মেয়ে। নারায়ণগঞ্জের ছেলে আমার ভালো লাগে না, মাস্তান টাইপের। ভালো কোনো ছেলে দেখিনি আজ পর্যন্ত নারায়ণগঞ্জে। কোন জেলায় বিয়ে করতে চান? চাঁদপুর। যেখানে প্রেম করবো সেখানে বিয়ে করবো, চাঁদপুরে ইন্টারেস্ট আছে। চাঁদপুর জেলার ছেলেরা কেমন হয়? দুজনকে দেখছি, এক আমার ছোট ফুপ্পির হাজবেন্ড, সে খুবই লয়াল, খুবই কেয়ারিং আমার ফুপ্পির প্রতি। সো তারা আমার অনেক ভালো লাগে। এরপর থেকে স্বপ্ন আমিও এরকম চাঁদপুরের ছেলেরা সাহসী হয়, তাই ভালো লাগে। আমি একজনকে ভালোবাসবো, বিয়ে আরেকজনকে করবো, এটা কেমন না উইক না ব্যাপারটা? লাইফ পার্টনার হিসেবে পেতে চাই, তার কি ধরনের যোগ্যতা থাকতে হবে? আমার থেকে লম্বা হইতে হবে, আমি 5'3", আমার থেকে লম্বা হইতে হবে, মেয়েদেরকে সম্মান করবে, এই গুণটা তার ভিতর থাকতে হবে। তাহলে আমাকেও সম্মান করবে, যে তার মনে আমার প্রতি রেসপেক্ট থাকবে। মাসিক স্যালারি যেটা হয়, যদি একটু পরিমাণটা বলতেন, কেমন ইনকাম হতে হবে তার? সে যত ইনকাম করবে তততেই আমি স্যাটিসফাই হওয়ার চেষ্টা করব। যদি 20,000 হয় 20,000ই, 1 লাখ হলে 1 লাখই। যাকে আমি ভালোবাসি তার সাথে আমি অ্যাডজাস্ট করতে চাইলে যে কোনো বিষয় অ্যাডজাস্ট করতে পারবো, এটা প্রবলেম না। সে পাশে থাকলে সবকিছু অ্যাডজাস্ট করা যাবে। সবচেয়ে বড় কথা, আমি যদি তাকে চাই, সে যদি আমাকে চায়, সবকিছু সম্ভব। আমরা দেখি অনেক ইনকাম, ফ্যামিলিও ভালো, সেখানেও বিচ্ছেদ ঘটে, এর কারণ কি? স্বপ্ন দুইজনের হলে কখনো অপূর্ণ থাকে না, দুইজনের টান থাকতে হবে। মেন কথা হলো ফেক লাভ।